চোখের কাজলে তোমাকে জুড়ে রাখবো প্রেমের। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 তে চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমি রাজীব, আমি রিয়া। আর এখন আমরা দেখবো আমাদের ফিমেল ভয়েস, মানে এত গান শুনি, সেই ফিমেল ভয়েসগুলো কারা কারা, তো সেটাই আজকে দেখবো। একদম। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখে নিই। কনা বন্ধু কই গেলা কই গেলা কই গেলা রে আমার ছাড়িয়া তুমি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গসিপ বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিডিওটির মাধ্যমে আমরা বাংলাদেশের একাল এবং সেকালের জনপ্রিয় 10 কণ্ঠশিল্পীর সেরা গানগুলো দেখতে চলেছি। চলুন বাংলাদেশের সেরা 10 নারী কণ্ঠশিল্পীর মধ্যে কোন শিল্পীগুলো রয়েছেন এবং তাদের কোন গানগুলো রয়েছে সেটি দেখে আসা যাক। রুনা লায়লা। প্রথমেই শোনা যাক এ সময়কার জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শির একটি গান। মিষ্টি কণ্ঠের অধিকারী এই কণ্ঠশিল্পীর খালি গলার গানও বেশ চমৎকার। পড়শির ক্যারিয়ারে তার খুঁজে খুঁজে গানটি তার সিগনেচার সং। নেক্সটেই থাকছে বাংলাদেশের আরো এক জনপ্রিয় কণ্ঠশিল্পী পপ গানের রাজকন্যা মিলা। ব্যক্তিগত কারণে মিলা হারিয়ে গেলেও একটা সময় বাংলাদেশের যে কোনো অনুষ্ঠানে মিলার গান ছাড়া যেন কল্পনাই করা যেত না। নেক্সটেই থাকছেন বাংলাদেশের শ্রেয়া ঘোষাল ন্যান্সি। মিষ্টি কণ্ঠের অধিকারিণী সময়কার অ্যালবামের প্রত্যেকটা গানই ছিল ব্যাপক আকারের জনপ্রিয়। সেই সাথে তার কণ্ঠে গাওয়া প্রচুর প্লেব্যাক গানই পেয়েছে সুপার হিটের তকমা। নেক্সটেই থাকছেন বাংলাদেশের আরো এক জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত কণ্ঠশিল্পীদের মধ্যে তিনি অন্যতম। বিভিন্ন ছবির প্লেব্যাক গানে বর্তমানে ভীষণ ব্যস্ত তিনি। শুনছিলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের শিল্পীদের কিছু গান, কিন্তু যারা এখনো বাদ রয়ে গেছেন তারাই বাংলাদেশের কালজয়ী শিল্পী। নেক্সটেই থাকছেন সাবিনা ইয়াসমিন, যার গানের ভক্ত বাংলাদেশের কোটি দর্শক। এই দিন সেই অসংখ্য কালজয়ী গান যেমন তার রয়েছে, তেমনি প্রেমে পড়েছি গানের মতো অসংখ্য আধুনিক গানও রয়েছে। বাংলাদেশে যেসব নারী কণ্ঠশিল্পীর নাম চির অমর হয়ে থাকবে তার মধ্যে সাবিনা ইয়াসমিনের নাম অবশ্যই থাকবে। নেক্সটেই থাকছেন রুনা লায়লা। তার কথা কি বা বলার আছে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তিনি উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন গায়িকা। যার গানের দর্শক জনপ্রিয়তাও আকাশচুম্বী। বাংলাদেশের প্রত্যেক মানুষেরই খুবই আপন এবং পছন্দের কণ্ঠশিল্পী কনক চাপা।
বাংলাদেশের সকলের পছন্দের নায়িকা শাবনূরের ক্যারিয়ারও যেন ছিল কনক চাপাময়। মানে ওনার অনেক গান হয়েছে। কনক চাপা লাইভে এসেও খালি কণ্ঠে এত দুর্দান্ত গান, যা খুবই চমৎকার। নেক্সটে থাকছেন ডলি সায়ন্তনে। অ্যালবামের গান ছাড়িয়ে কণ্ঠ দিয়েছেন প্রচুর প্লেব্যাক গানে। শাবনূর থেকে শুরু করে অপু বিশ্বাস পর্যন্ত কোনো অভিনেত্রী বাদ যাননি। বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন। খুব ফেমাস গান। অ্যালবামের গানে যেমন কুড়িয়েছে হাজারো দর্শক জনপ্রিয়তা, ঠিক তেমনি প্লেব্যাক গানেও তার জুড়ি মেলা ভার। কেউ কি বাদ গেল মনে হচ্ছে? যার নামটা একটু দেরিতে রেখে দিয়েছি, তিনি বাংলাদেশের আরো এক জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। বর্তমান সময়ে ভিউ প্রাপ্ত কণার দখলে। বাংলাদেশের সকলের প্রিয় কণ্ঠশিল্পীর একজন। ভিডিওর নাম্বারিং গুলো কিন্তু কারো বেশি জনপ্রিয়তা দেখে বানানো হয়নি, শুধুমাত্র বানানোর সুবিধার্থে সিরিয়াল করা হয়েছে। এদের মধ্যে আপনার পছন্দের শিল্পীকে অবশ্যই জানাবেন। কোনা ন্যান্সির গান তো অনেক শুনেছি আমরা। হ্যাঁ, কোনা, তারপর ন্যান্সি, তারপর হচ্ছে ওর নামটা কি, কার গো পি দি নাম, এদের গান অনেক শুনেছি, অনেক মানে অসংখ্য গান শুনেছি আমরা। কিন্তু হ্যাঁ, মানে আগেকার মানে একটু সিনিয়র আর্টিস্ট যারা আছেন তাদের গান সেইভাবে শোনা হয়নি আমাদের, সৌভাগ্য হয়নি। শুনবো এখন, আমরা জানছি এখন, তো এখন শুনবো। সত্যি তাদের গলাগুলো খুব সুন্দর ছিল, তাই না বলো? রুনালার গান সেভাবে আমরা শুনিনি, কিন্তু ওনার এই গানটা আমরা শুনেছি। হ্যাঁ, মানে রিঅ্যাকশন দেওয়া হয়নি সেভাবে, কিন্তু গান অনেক শুনেছি। উনি খুব ফেমাস আমাদের এখানেও, মানে বাংলাদেশে তো অবভিয়াসলি, আমাদের এখানে পাকিস্তানেও অবশ্য, তো সব জায়গায় উনি খুব ফেমাস। তো যাই হোক, এই ধরনের ভিডিও দেখতে আমাদের বেশ ভালো লাগে, কারণ সিঙ্গারদের ব্যাপারে জানতে আমাদের ইন্টারেস্ট বেশি, আমাদের মন চায় যে আমরা তাদের ব্যাপারে একটু জানি। একদমই তো, সেই কারণে গায়িকাদের, গায়কদের সবারই রিলেটেড মানে যত কন্টেন্ট, গান সেগুলো শুনছি। আগামী দিনে গায়িকাদের, সব গায়িকাদেরই মোটামুটি গান আনার চেষ্টা করবো। তার জন্য লাইক করে, শেয়ার করে পাশে থাকতে হবে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। একদম সাবস্ক্রাইব করতে হবে। তোমরা ভালোবাসা দিচ্ছ, তো ভালোবাসাটা বেশি বেশি করে দাও, এটাই আমাদের কামনা। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।